জাতিকে স্বপ্ন শোনাই। আমি জানি না এই জাতির যুবকরা বুঝে কিনা। ফরমালিন খেতে খেতে মেজাজও নষ্ট হয়ে গেছে, পেটও নষ্ট হয়ে গেছে। জাতির কোথাও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, কোথাও শান্তি নাই। দুর্নীতির কথা, এত বেনজির দুর্নীতি হয়েছে বাংলাদেশে। ব্যাংক খালি হয়ে গেছে চুরি আর দুর্নীতি করতে করতে। চূড়ান্ত সফলতা চাও, এর জন্য আরেকটু অগ্রসর হওয়া লাগবে। চূড়ান্ত শান্তি চাও, আরেকটু অগ্রসর হওয়া লাগবে। আরেকটু অগ্রসর হয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ভিত্তিক। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ পারে কি পারে না? এটাই বলি, এই ওয়াদা, এই বাস্তবতার কথা আপনাদের বলে যাই। হিম্মত হারাবেন না, হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না। চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে। নাস্তিক মোরতাদরা বলবে এটা আপনাদের স্বপ্ন, বাস্তবতা নাই। কে বলেছে? এই প্রজন্মের যুবকরাও বলে না। আপনি এখন আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, এ মিস্টার গুগল, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য একটু আমাকে বলো দেখি, শোনাও দেখি। তো মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস হচ্ছে ইউরোপে, স্পেনে মুসলমানেরা কম পক্ষে 782 বছর রাজত্ব করেছে। মুসলমানদের ইতিহাস হচ্ছে গোটা পৃথিবী মুসলিম শাসকরা কম পক্ষে 1000 বছর শাসন করেছে। আমাকে বলো যুবক, তুমি তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র চালিয়েছো? 50 বছর। কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া, পশ্চিমাদের হুকুম ছাড়া বাথরুমেও যেতে পারো নাই। আর মুসলমান যতদিন রাজত্ব করেছে, পশ্চিমারা মুসলমানদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। ইজ্জত সম্মান চাও? ইজ্জত সম্মানের সঙ্গে বাস্তবতা একটু তাকিয়ে দেখো। আজকে একটা মুসলমান রাষ্ট্র পশ্চিমাদের গুলির টার্গেটে পরিণত হয়েছে। সব মুসলমান রাষ্ট্রগুলো মুক্ত করে ইজ্জতের জিন্দেগি যদি চাও, রাস্তা একটাই, কোরআন এবং সুন্নাহর পথ ধরে চলতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় আসবে। এই বিষয়গুলো আমরা যারা জানি আর যারা জানে না, কোনোদিন বরাবর হতে পারে। মাহফিল তো হচ্ছে, এই কথাগুলো আসলে সাহস নিয়ে বলার মতো গত 15 বছরে আমাদের সুযোগ ছিল না। নানানভাবে আমাদের উপর টর্চার করা হয়েছে। এখন একটা সময় আসছে, আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের বলি, দেখেন এখন ওয়াজের চাইতেও আমলের সময়টা আরো বেশি দরকার। আলেমদার কাছ থেকে জেনে নেবেন, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় আমলে রূপান্তরিত করার চেষ্টা করবেন। এই যুব সমাজ, আমি তাদেরকে বলি, দেখো এলাকার যুবকদের বলি, চূড়ান্ত দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো। দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো, যদি নিজেও সফল হবে, এলাকা, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় সফলতা বিরাজ করবে, শান্তি আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। একজন অসুস্থ মহিলা মাত্র বছর খানেক আগে যারা আমাদের সঙ্গে জাতির সামনে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার জন্যে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে তাদের ওই কোর্টে উপস্থাপন করেছে, এখন তারা সেখানে আছে। বলবেন হুজুর বরাবর তারা করেছে, এখন তাদের উপর দিয়ে যাচ্ছে। সমান সমান না, কোনদিন সমান সমান নয়। পার্থক্য দুনিয়াতেও পরকালেও। দুনিয়াতে পার্থক্য হচ্ছে, আমাদেরকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে আদালতে তুলেছে, আইনজীবীরা কেঁদেছে, পুলিশ সদস্যও কেঁদেছে,
জাতি কেঁদেছে আমাদের জন্য, কান্না করে করে জাতি দোয়া করেছে। আর তারা যখন আজকে আদালতে যাচ্ছে, তাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে। স্বীকৃত নাস্তিক শুধু পচা ডিম নয়, পুলিশের এই বেরি বাঁধ ভেঙে তাকে কিল ঘুষা লাথিও মারা হয়েছে। দুনিয়াতে যেমন পার্থক্য, আখেরাতেও পার্থক্য হবে। বারবার আমরা বুঝাবার চেষ্টা করেছি, বারবার বলেছি এই জাতিকে, কে আমাদের কথা শুনে? আলেমরা কোনো অপরাধ করে নাই। আমি বলি না যে কোনো আলেম ভুল করতে পারে না, আলেম মাসুম নন, তার দ্বারা ভুল হতে পারে। কিন্তু আলেমদের সঙ্গে যে ন্যাক্কারজনক দুর্ব্যবহার করা হয়েছে, এটা কোনো অপরাধের জন্য নয়, এটা আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে। আলেমরা দ্বীনের পক্ষে কথা বলেছে, আলেমরা মূর্তিবাদের বিরুদ্ধে কথা বলেছে। যা নবীরা করেছে আলেমরা তাই করেছে, অপরাধ করে নাই। আলেমরা যখন দায়িত্ব পালন করেছে, তখন যখন আলেমদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ তা বরদাস্ত করতে পারে নাই, কল্পনাও করে নাই কেউ। আপনি একটু চিন্তা করে দেখেন, এখনো আপনার বিশ্বাস হবে না। এত দাম্ভিকতা, এত অহংকার, কাউকে পাত্তা দেয় না, কাউকে পাত্তা দেবার দরকারও মনে করে নাই। এখন চোরের মতো পালানোর প্রয়োজন হয়েছে কেন? আমরা বলেছি, আমাদের কথাগুলো শুনে নাই। যা হবার তাই হয়েছে, যা ঘটবার তাই ঘটেছে, যা ঘটবে বলে আমরা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে, এটাই স্বাভাবিক। এর চাইতে ব্যতিক্রম আশা করবার কোনো সুযোগ ছিল না। চোখের সামনে এগুলো দেখে দেখে ভাবতেছি, একটা সময় যখন সরকারি মেহমানখানায় ছিলাম, 1 বছর 2 বছরও পার হয়ে গেছে, 1 রমাদান 2 রমাদান 3 রমাদান পার হয়ে গেছে, ভাবতেছিলাম যে আল্লাহ কবে রেহাইয়ের ব্যবস্থা করবা। সারাক্ষণ মনে হতো বুকের উপরে একটা পাথর চাপা পড়ে আছে। আপনাদের বড়ুয়ার কৃতি সন্তান লালবাগ মাদ্রাসার ওস্তাদ মাওলানা সালমান সাহেব আমাদের সাথে আসছেন। বড়ুয়া মাদ্রাসার 2 জন মুরব্বী আলেম আছেন, লালবাগ মাদ্রাসার খেদমত করেন, জানেন তো আপনারা। একজন মাওলানা আব্দুর রহিম সাহেব, আরেকজন আব্দুর রব মদিনা হুজুর রহিমাহুল্লাহ। মদিনা হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন বড় পাড়ে। ওনার সাহেব যাতে মাওলানা সালমান সাহেব এখানে এসছেন, গাড়িতে বলতেছিলেন যে রাস্তায় চলতেও একটা ভয় মনে হতো, সবসময় ভয় ভয়। হেফজখানার ছেলেদের ধরে নিয়ে জঙ্গি বানায়া জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছে। হেফজখানার ছেলে এখন আয়না ঘর বের হচ্ছে, এখন ডিবি রিমান্ড সেল বের হচ্ছে, টর্চার সেল বের হচ্ছে। জানেন, এগুলোতে অধিকাংশ সময় যারা থেকেছে, টর্চার সহ্য করেছে, এর অধিকাংশই দাড়ি টুপিওয়ালা। জেলখানায় যারা টর্চার সেল সহ্য করেছে, টর্চার সেলে ছিল, জঙ্গিবাদ এই সেই নানা রকমের তকমা লাগায়া গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করেছে। কেন? কি মনে করেছে এই সূর্য কোনোদিন অস্ত যাবে না, তাদের কপালে কোনোদিন অন্ধকার আসবে না। বাস্তবতা হচ্ছে শুধু অন্ধকার নয়, তারা দুনিয়াটাকেই প্রকৃত জাহান্নাম মনে করতেছে। তবে এটা জাহান্নাম না, বাকি আছে এখানে সামান্য। এটা বাস্তবতা, মনে রাখতে হবে। এই নসিহত শুধু অতীতের লোকদের জন্য নয়, এখনো যারা দায়িত্ব পাবে, এখনো যারা রাষ্ট্র চালাবে, এখনো যারা রাষ্ট্রের নানা কর্ণধার হবে,
তাদেরও মনে রাখতে হবে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। যদি জুলুম করো তোমাদের পরিণতিও তাই হবে। মনে রাখতে হবে জুলুম করা যাবে না। বারবার বলি আমরা, জুলুম করা যাবে না। যারা আমাদের উপর জুলুম করেছে আমরাও তাদের ব্যাপারে বলেছি, আমাদের কোনো অভিযোগ নাই। তবে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, না হলে ভবিষ্যতে একদল আবার জুলুম করার চেষ্টা করবে। বন্যা কবলিত এলাকা, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা করেছি, কিন্তু আমাদের আরেকটা দায়িত্ব আছে, বন্যা কেন হচ্ছে সেদিকে খোঁজখবর রাখা। মৌলানা রফিউদ্দিন নুরি সাহেব কিছুটা বলেছেন, যেহেতু আপনারা কুমিল্লার মানুষ আর বন্যাটা কুমিল্লার এই সাইড দিয়ে হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? 10-20 মিনিট চলবে তো? আমি কিন্তু অসুস্থ মানুষ, প্রচন্ড ঠান্ডা আমার, আর রাতও অনেক হয়ে গেছে, লম্বা কথা আমি বলবো না। আর বরাবরই মাটির উপরে আসমানের নিচে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি। মাটির নিচের নানা বিষয় নিয়ে তো অনেক আলেমরা কথা বলেই থাকেন। বন্যাটা কেন হচ্ছে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, আপনারাও ভালো বুঝেন, বরং এসব বিষয়ে আমার চাইতেও আপনারা ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমাদের এই যে পূর্ব উত্তর অঞ্চলে 7টা স্টেট আছে, অঙ্গরাজ্য আছে, এটাকে বলে আমরা সেভেন সিস্টার, কি বলি? ঠিক আপনাদের এই ফেনী বরাবর আছে ত্রিপুরা, আবার সিলেট সীমান্তে আছে আসাম, এরপরে সেখানে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল আছে না নাই? এগুলো ভারতের অংশ। ভারত এই 7 সিস্টারের সঙ্গে যোগাযোগ রাখাটা ভারতের জন্য বড় কঠিন। উত্তর এবং পূর্বাঞ্চলের ঠিক ভুটান এবং এই অঞ্চলের মাঝামাঝি একটা ছোট্ট করিডোর দিয়ে ভারতের 7 সিস্টারের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তাও দিল্লি থেকে গোটা দুনিয়া ঘুরে 7 সিস্টারে যাওয়া লাগে। এই জন্য বাংলাদেশের উপর দিয়ে শর্টকাট ট্রানজিট ভারতের খুব বেশি দরকার, খুব বেশি দরকার। কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি ভারত সব পেয়েছে নামকা মূল্যে, কোন ধরনের বাংলাদেশের কোন দাবির প্রতি তোয়াক্কা না করেও খুব সহজেই তারা ট্রানজিট রোড ব্যবহার করতেছে। অথচ এটা আমাদের একটা সম্বল ছিল, এর মাধ্যমে আমরা নানা কাজ করতে পারতাম। অন্তত বৎসরে বৎসরে বাংলাদেশ যাতে বন্যা কবলিত না হয়, ভারতকে এটা বলতে পারতাম, আমি তোমাকে ট্রানজিট দেব, সমস্যা নাই, প্রতিবেশী, তোমার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু আমার দেশের মানুষ যাতে বন্যা দুর্গত না হয়, আমার দেশের মানুষ যাতে বন্যা কবলিত না হয়, তুমি 2 দিন পর পর বন্যার পানি ছেড়ে দিয়ে আমার দেশের মানুষের ঘর বাড়ি ভাসিয়ে দেবে, এটা আমি মানতে পারবো না। ট্রানজিট দেব, কিন্তু বন্যা যেন না হয়, পানি যেন উজান থেকে না আসে, সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের নতজানু শাসকরা তা বলতে পারে নাই। ফলে কদিন আগে সিলেটে বন্যা, এখন এখানে বন্যা, হাজারো কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। মানুষের ঘর বাড়ি, পশু পাখি, মুরগি গরু ছাগল যা আছে সব ভেসে গেছে বন্যার পানিতে। কারণ কি জানেন? তারা এখানে একটা বাঁধ দিয়ে রেখেছে, এটা ডুম্বুর নাম, ডুম্বুর গেট। আপনারা জানেন এগুলো। তারা বাঁধটা কেন দিয়েছে জানেন? তারা পানি আটকে রাখে। শুষ্ক মৌসুমে তারা যেহেতু উজানে থাকে, উঁচু জায়গায় থাকে, আমরা নিম্নভূমিতে থাকি, শুষ্ক মৌসুমে যাতে পানি আমাদের দিকে না আসতে পারে তারা আটকে রেখে তারা সেখানে কৃষি কাজ করে। খুব মজা, খুব ভালো। আবার যখন বৃষ্টির মৌসুমে পানি জমা হয়, তাদের এলাকা বন্যা কবলিত হয়, এই পানি ছেড়ে দেয়। এর মানে হচ্ছে ক্ষতিটা বহন করব আমরা, আর লাভটা বহন করবে ওনারা। তুমি কেন গেট দিয়েছো? ছেড়ে দাও,
তাহলে শুষ্ক মৌসুমে আমি পানি পাবো, আমার চাষাবাদ ভালো হবে। যদি আমি ফলন ভালো পাই আর বর্ষা মৌসুমে একটু পানি বরদাস্ত করা লাগে, সেটা আমি করে নেব। এরপরে পানি যখন আটকে রেখে প্রচন্ডভাবে পানির গতি তৈরি হয়, তখন পানি ছাড়লে সেই পানির মুখে এদেশের ঘর বাড়ি ফসল পশু সব ক্ষতিগ্রস্ত হয়। এরা কিন্তু এক পয়সারও ক্ষতিপূরণ দিবে না কোনোদিন। একটা বাহ্যিক সমস্যা এটা তৈরি করতেছে আমাদের প্রতিবেশী দেশ। এই জন্য দেখেন ওলামায়ে কেরামের রাজনৈতিক চিন্তা থেকেও সামাজিক চিন্তাটা আলেমরা বেশি করেন। এই যে বন্যা হচ্ছে, আপনি জান না এখন ফেনী কুমিল্লাতে রাস্তায় যদি 10টা ত্রাণের ট্রাক থাকে, 9টা হচ্ছে আলেমদের নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে, মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বে, শিক্ষকদের নেতৃত্বে। আপনি খুঁজে পাবেন না। যান আপনি ফেনীতে, যতগুলো ক্যাম্প করা হয়েছে শহরে, আমি তো যতগুলো ক্যাম্প ঘোরাফেরা করে দেখেছি, বাংলাদেশ সেনাবাহিনী মাশাআল্লাহ বিশাল ক্যাম্প তৈরি করেছে। এছাড়া আমি কোনো রাজনৈতিক দলের ক্যাম্প দেখি নাই। আলেমদের নেতৃত্বে ছোট ছোট ফাউন্ডেশন সংগঠনগুলো ক্যাম্প তৈরি করে জনগণের সেবা করতেছে, জনগণের খেদমত করতেছে। ভোটে দাঁড়াবে না কেন? আলেমরাই সর্বদা জনগণের পাশাপাশি থাকে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখে, জনগণের দুঃখ কষ্টগুলো ইমাম সাহেব আলেম সাহেবরাই সবার আগে বুঝে। এবং আমি কিছু যুবকদের নাম না নিলে তাদের প্রতি অকৃতজ্ঞ হবে আমার। কিছু যুবক, তাও দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু যুবক, সৎ চিন্তার যুবক, তাদেরকেও আমি দেখেছি মহল্লা থেকে সামান্য কিছু কিছু তুলে তারা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ওই 14 গ্রামের পরে জামে বসে থেকে এরপর দিন সকালে গ্রামে গ্রামে গিয়ে নৌকায় করে গলা পানি কোমর পানিতে নেমে নেমে লোকদের কাছে শুকনো খাবার বিতরণ করতেছে। আপনি জানেন সে এলাকার বন্যার পরিস্থিতি এমন, ঘর থেকে বের হয়ে কোথাও গিয়ে টাকা থাকলেও কোনো কিছু ক্রয় করে খাবারের তৌফিক তাদের নাই। দুটা বিষয় সামনে আসছে, এই বাস্তবতা থেকে আমি বগুড়ার মানুষ, দেখেন দিনদার মানুষ, এবং এই বগুড়াতে অনেক আলেম ওলামা আছে, অনেক ছাত্ররা পড়াশোনা করে। এবং আমি যুবকদেরকে বলবো, দল রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এটা এক জিনিস, আর জনগণকে সঙ্গে নিয়ে সমাজে ভালো থাকা, সমাজে মানুষের কল্যাণে কাজ করা সেটা ভিন্ন জিনিস। এই যুব সংগঠন আপনারা যারা মাহফিলে আসেন সেই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। অনেক কথা দেখেন, লম্বা সময় আমরা মাহফিলে কথা বলেছি, চিন্তা করতেছি যে একটা কথা তো বলতেছি, এর জন্য যে আবার কয়দিন রিমান্ডে থাকা লাগে। এখন মুক্ত, আপনারাও মুক্ত, দেশ মুক্ত, জাতি মুক্ত। এখন কিছু কথা আমরা বলি, আমি মনে করি এটা আপনাদের কল্যাণের জন্য। যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে আলেম ওলামাদের বিরুদ্ধে সবচাইতে একটা বড় অপবাদ হচ্ছে আলেমরা জঙ্গি। কথা ঠিক না বেঠিক? পাড়া মহল্লার অনেক যুবক না জেনে না বুঝে আলেমদের জঙ্গি বলে গালি দেয় কি দেয় না? বলবেন হুজুর আপনারা জঙ্গি না হলে আপনাদের জঙ্গি বলে কেন গালি দেয়? কেউ কেউ বলতে পারে। আমি এটা পরিষ্কার বলি, এই যে জঙ্গি বা সন্ত্রাসী বা সাম্প্রদায়িক, দেখেন কত কথা, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আমাদের আরেকটা গালি দেয় যে আপনারা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক বুঝেন তো? সাম্প্রদায়িক হলো সম্প্রদায় থেকে যে শুধুমাত্র নিজ সম্প্রদায়ের চিন্তা করে তাকে বলে সাম্প্রদায়িক। আচ্ছা, ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের কথা বলে না সব মানুষের কথা বলে? ইসলাম শুধু মুসলমানদের কল্যাণের জন্য না সবার কল্যাণের জন্য? আমরা নাকি সাম্প্রদায়িক, আমরা নাকি উগ্রবাদী। এই জন্যে আমি তখন সরকারি মেহমানখানায়, এই কুমিল্লার বগুড়াতেই তো নাকি একটা মন্দিরে ওই যে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে গন্ডগোল হচ্ছে। কোথায়? কুমিল্লা শহর, রানীর দিঘির পারে। ভালো করে শোনেন তো, শুনে ভাবতে থাকলাম, হায় হায় হায়, ওই এলাকায় যদি টুপিদারিওয়ালা থাকে ওদের কপালে রক্ষা নাই।
ঠিকই দুদিন পরে দেখি যে বেশ কিছু টুপিদারিওয়ালা। পট পরিবর্তনের পরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হায় হায় আমরা নিরাপত্তাহীন, আমাদের বাড়িঘর নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তারাও দিয়েছে। বলে হুজুর আপনারা কেন দিয়েছেন? আমরা এই জন্যই দিয়েছি, ডিল যেই মারুক না কেন বলবে যে টুপিদারিওয়ালারা মেরেছে। কথা ঠিক না বেঠিক? আমরা যদি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, আমরা সাম্প্রদায়িক কেমনে হইলাম? কেন আমাদের সাম্প্রদায়িক বলো? আমরা জঙ্গি। জঙ্গি এটা আমাদের মুসলমান যুবকরা বলে, কিন্তু ওদেরকে শিক্ষা দিয়েছে শব্দটা পশ্চিমারা, যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায়। এই গত সরকার, এই সরকারের মন্ত্রীরাও দফায় দফায় এই জঙ্গি, এই সন্ত্রাস, এই টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে নানাভাবে কটাক্ষ করেছে। আমরা জোর গলায় প্রতিবাদ করতে পারি নাই, কেন জানেন? আমারে ধরে নিয়ে জঙ্গি বানায় ফেলবে। আজকে পরিষ্কার বলি, এ যুবক তোমাকে বলি, তুমি দেখো তোর ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক তোমার আছে। এই মাদ্রাসার ছাত্ররা চীন জাপান থেকে আসে নাই, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার এলাকার। এই মাদ্রাসাগুলো, এগুলো কোনো দুর্গ নয়। এই মাদ্রাসাগুলো ওপেন। মাদ্রাসা মসজিদে তুমি যাও, মাদ্রাসার ঘরে তুমি যাও, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দেখো। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এলাকার লোকদের অনুদানে চলে। এগুলো জঙ্গলে কিংবা সমুদ্রের বুকে একা একা কোনো মাদ্রাসা চলে না। এই দেশের মানুষ প্রত্যেকটা মাদ্রাসায় প্যাট্রোনাইজ করে, সহযোগিতা করে, ছাত্রদের সঙ্গে মহাব্বত রাখে, মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ে। মাদ্রাসার ছাত্রের 24 ঘন্টা তার সামনে উন্মুক্ত থাকে, কখন সে জঙ্গি হবে, কখন সে ট্রেনিং দিবে। হ্যাঁ, শামসুদ্দিন মানিকের মতো সেই চোর, যেই চোর কলাপাতা বিছায়া শুয়ে আছে জঙ্গলে, গলায় গামছা লাগায়া যাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে, এই চোর, এই বেঈমান, এই নাস্তিকদের গোষ্ঠী টেলিভিশনে, টকশোতে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আর ক্ষমতাসীনরা তাদের কথায় লম্প জম্প করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। জাতির সামনে আগেও বলেছি, পরিষ্কার বলেছি, হ্যাঁ আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি, আমি ইসলামের জন্যে, দেশ রক্ষার জন্যে জিহাদের কথা বলি। আমি জঙ্গি নই, আমি সন্ত্রাসী নই, আমি এই পৃথিবীর সবচেয়ে নিরীহ, সম্ভ্রান্ত, ভদ্র। আমি নিরীহ নই শুধুমাত্র, আমি সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। যারা আলেমদের জঙ্গি বলেছে, আলেমদের সন্ত্রাসী বলেছে, এই মহল্লায় যদি কেউ থাকে, পাড়ায় যদি কেউ থাকে, এলাকায় যদি কেউ থাকো, তওবা করো। আল্লাহর কসম করে বলি, ক্ষমতাসীনদের পরিণতি দেখো। তওবা না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। ভুলেও এই ধরনের আলেম ওলামা ছাত্রদের লক্ষ্য করে জঙ্গি সন্ত্রাসী বলবেন না, সাম্প্রদায়িক উগ্রবাদী বলে গালি দিবেন না। আপনি দেখেন না, চীন জাপান থেকে ছাত্ররা আসে আপনার মহল্লার। এই ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমাদের। তাফসীরের কিতাবে একটা ঘটনা আসছে, আমি লম্বা করব না, ঘটনাটা বলে আমি আমার প্রোগ্রাম আলোচনা শেষ করে দেব। মিস্টার ইবলিস তার পরিষদ নিয়ে বৈঠকে বসছে। বৈঠকের প্রতিপাদ্য বিষয় কি, এজেন্ডা কি? ওই যে যুবক, সে এক আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আপনারা বলবেন হুজুর কেন? মিস্টার ইবলিসের অভিযোগ হলো, যুবক যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, তো আলেম থেকে দিনই নানা বিষয়ে জিজ্ঞেস করে করে বুঝে নিয়ে দিনের উপর আমল করবে। আমি এই যুবককে বক্তব্যে পড়তে দেই নাই, মাদ্রাসায় পড়তে দেই নাই, এখন সে কোথাকার এক মৌলবি পেয়েছে, তার পিছনে পিছনে ঘুরে। যাও, যুবকের সম্পর্ক আলেমের সঙ্গ থেকে ছিন্ন করে দাও। একদল গেছে, কিন্তু যুবক তো আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য।
অনেক ষড়যন্ত্র করেও আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে নাই। আসছে ইবলিসের কাছে, এই কি খবর? কয় না, সম্ভব না। যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য বহু চেষ্টা করেছি। থাম তোরা, তোরা ফেল, আমি নিজে যাবো। ইবলিস এবার নিজে গেছে, গিয়ে যুবকরে প্রশ্ন করতেছে, যুবক আলেমরা তোমাদের এগুলো কি বলে? কি বলে এই জান্নাত এই জাহান্নাম সব আল্লাহর হাতে, আল্লাহ সব পারে, আর তোমরা এই পশ্চাৎপদ দেখেন না? ওদের বড় সুন্দর সুন্দর কিছু গালি আছে, আবার ওদের কিছু পত্রিকাও আছে, সেই পত্রিকাগুলোতে এই গালিগুলো ওরা দেয়। কি বলে? পশ্চাৎপদ, মানে ব্যাকডেটেড। আমরা নাকি জাতিকে পিছনের দিকে নিয়ে যাই, আর ওরা হচ্ছে প্রগতিশীল, ওরা জাতিকে সামনের দিকে নিয়ে যায়। মৌলবীদেরকে কয় ধর্মান্ধ বলে, কি বলে না? একজন ধরা খাইছে না? না আপনারা জানেন, ও আমি বলবো না, এখন এটা নাপাক জিনিস। দুইটাই ধরা খাইছে, ইনো মেনন দুইটাই ধরা খাইছে। স্বঘোষিত নাস্তিক। এই মেনন বলেছিল যে এই হিজাব এগুলো তো আরবের পোশাক। তা আমি তখন মেননরে বলছিলাম, তুই বেটা কোট টাই শার্ট প্যান্ট পরছ, এগুলো কোন দেশের পোশাক? বাংলাদেশের পোশাক তো পায়জামা পাঞ্জাবি। বাসায় যে লুঙ্গি পরছ, লুঙ্গি কোন দেশের পোশাক? এটা তো ইন্ডিয়ার এক অঞ্চলের পোশাক। হিজাব খুলতে হলে তুই কাল থেকে জন্মদিনের পোশাক নিয়ে ঘুরবি। এতটুক লজ্জা আছে। আর এটা এই জন্যে আছে, মনে করে যা আছে তা প্রকাশ পেয়ে গেলে আরো বেশি লজ্জা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক কথা বের হলে মাঝে মধ্যে একটা পাগল দেখতাম। এই পাগলটা পুরা উলঙ্গ, হাতে একটা বদনার মতো ছিল, লোটার মতো ছিল, আর পিছনে কিছু মানুষ তার হাঁটতে থাকতো। হুজুর বলে যে একদিন জিজ্ঞেস করলাম, তোমরা ওর পিছে হাঁটো কেন? হুজুর ওর ভিতরে অনেক কিছু আছে। হুজুর বলতেন যে সব তো দেখাই যায়, কি আছে, আবার কি আছে? ওদের সব দেখাই যায়, ওরা কাপড় খোলুক আর না খোলুক। হিজাব আরবের পোশাক পরা যাবে না। আবার সে আরবে হজ করতে গিয়ে জমজম নিয়ে আসো কেন? জমজম তো আরবের পানি। আর হিজাব যদি আরব থেকে আসে, নামাজ তো আরব থেকে আসে, তো মাঝে মধ্যে আবার মসজিদে গিয়ে সেজদা করো কেন? এই ভণ্ড নানা সময় ইসলামের নানা বিষয় নিয়ে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে। আর মিস্টার ইনু ওই কুলাঙ্গার পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছিল। এত তাড়াতাড়ি ওদের পরিণতি আমাদের চোখের সামনে আসবে আমরা কোনো বিশ্বাস করি নাই। শুধু মনে মনে ভাবতাম আল্লাহ কবে ধরবা। বিশ্বাস ছিল আল্লাহ ধরবে, বিশ্বাস ছিল আল্লাহ ধরবে। এরা মাঝে মধ্যে আমাদের গায়ে দেখো ধর্মান্ধ, আর আমরা ধর্ম পালন করি, ধর্মান্ধ কেমনে হইলাম? এসব কিছু গালি মিস্টার ইবলিস, ইবলিসের চালা চামুন্ডারা শিখাই দিছে, আর আমার দেশের কিছু যুবক না বুঝে সেই গালিগুলো দিতে থাকে। তো মিস্টার ইবলিস বলে, যুবক এই ধর্মান্ধ পশ্চাৎপদ ব্যাকডেটেড মৌলবীর কথায় তুমি কেন চলো? আর এই মৌলবী কত কিছু বললে, আল্লাহ এই করতে পারে ওই করতে পারে, এগুলো বিশ্বাস কেন করো? ভালো করে শুনবেন কথা। আলেম যা বলে কোরআন সুন্নাহ থেকে বলে মানা তো লাগে, বিশ্বাস তো করা লাগে। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার আল্লাহ সব পারে? আমার আল্লাহ সব পারে। পরে মিস্টার ইবলিস পকেট থেকে ডিম বের করে দিচ্ছে। ডিম, ডিম চিনেন তো, আন্ডা। আচ্ছা তোমার আল্লাহ এই ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি?
যুবকের তো মাথা ঘুরে গেছে, ডিমের ভিতরে একটা হাট ঢুকে না, এই প্যান্ডেল ঢুকবে না, একটা গ্রাম ঢুকবে না, গোটা পৃথিবী ডিমের ভেতরে কেমনে ঢুকে? সন্দেহ পড়ে গেছে। ইবলিস কয় কাজ হয়ে গেছে, যাও, শেষ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে তোমার সন্দেহ তৈরি হয়ে গেছে। আল্লাহ সব পারে। এবার গেছে মৌলভী সাহেবের কাছে, এই মৌলভী সাহেব এগুলো কি বলেন? জাতিকে গোমরা করতেছেন, ভ্রষ্ট করতেছেন, আপনার আল্লাহ সব পারে। মৌলভী সাহেব কয়, হ্যাঁ সবই পারে। আচ্ছা তাহলে বলেন দেখি, এই ডিমের ভেতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করাতে পারবে কিনা? আলেম তো আলেম, মাশাআল্লাহ, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দিয়েছেন, কয় হ্যাঁ পারবে। ইবলিস মাথায় হাত দিয়ে কয়, দেখো দেখো মৌলবী কি কয়, অন্যের বাড়িতে খায়, কাপড়ের দাম বাড়ায়, কোনো আন্দাজ নাই। এমন একদল আছে না, কাজে মৌলবীদের আন্দাজ নেই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন। এক ইঞ্জিনিয়ার আলেম ওলামা পছন্দ করতো না, মাদ্রাসায় ঢুকছে, ঢুকে দেখে একটা ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে, দেখে তার মেজাজ গরম। এই মৌলবী কি করো? বলে উজু করতেছি। ওই যে অন্যের বাড়িতে খাও, কাপড়ের দাম বাড়াও। আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দুনিয়ার কেউ তার বাসার হাউজে কয় বালতি পানি আছে কোনদিন মেপে দেখেছে? এই মাদ্রাসার ছাত্র, ছোট ছাত্র, সে কবে ভাবতে গেছে হাউজে কয় বালতি পানি? কিন্তু ওরা জানে না, মাদ্রাসার ছাত্ররা নরম ব্যবহার করে, ভালো ব্যবহার করে, কিন্তু মনে রাখতে হবে আশিদ্দাউ আলাল কুফার। আফগানিস্তানে তালেবানরা বিপ্লব করেছে। আমরা যখন তালেবানদের কথা বলতাম, এই তো জঙ্গি পাওয়া গেছে, ওরাই স্লোগান দিছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা হব তালেবান, ওরা জঙ্গি, ওরা দেশদ্রোহী। এমন কথা আপনারা শোনেন নাই? তালেবান মানে ছাত্র। আফগানিস্তানের বিপ্লবের পেছনে ছাত্রদের অবদান, এই জন্য সেটাকে বলে তালেবান সরকার। বাংলাদেশে এই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের দ্বারা, কথা ঠিক না বেঠিক? যদি আফগানিস্তানের ভাষায় বলা লাগে তো বাংলাদেশেও এখন তালেবানের সরকার আছে, কথা ঠিক না বেঠিক? আমরা যখন তালেবানের কথা বলতাম ওদের গায়ে লাগতো, এই কি বলে, দেশটা আফগানিস্তান বানাইতে চান? আরে কেউ যদি এই স্লোগান দিয়ে থাকে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এর মানে হচ্ছে আমরা ছাত্র হব, আফগানিস্তানকে যেমনি মুক্ত করা হয়েছে আমরা দেশটাকে মুক্ত করব। পাকিস্তান এমন স্লোগান হচ্ছে, আমি কে তুমি কে, কয় বাংলাদেশ বাংলাদেশ, কথা ঠিক না বেটি? পাকিস্তানের অলিতে গলিতে বাংলাদেশের পতাকা উঠতেছে। যারা পাকিস্তানে বাংলাদেশের পতাকা উড়াইতেছে ওরা কি পাকিস্তানের বিরুদ্ধে? বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে, ওরা মনে করে আমরাও পাকিস্তানে বিপ্লব সাধন করব, কথা ঠিক না বেটি? ভাই এই কথাগুলো কত সাদা সিধা, কিন্তু এই বুদ্ধিজীবী নামের পরজীবীরা এই শব্দগুলো ব্যবহার করে করে আমাদেরকে জঙ্গি সন্ত্রাস বলে গালি দিয়েছে। এই মৌলভী সাহেব বলেন কি, ডিমের ভেতরে আপনার আল্লাহ কেমনে গোটা পৃথিবী ঢুকাবে? আলেম তো বুঝা গেছে এটা মিস্টার ইবলিস। ইন্নামা আমরুহু ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাঝে মধ্যে কিছু স্বপ্ন, ভালো করে শুনবেন, আমি জাতিকে বুঝাই শোনাই। অনেক মাদ্রাসার ছাত্র আছে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, তিনিও একটা ছাত্রদের দিয়ে স্বপ্ন দেখতেন।
আমরা বুঝতাম না যে এই স্বপ্নটা যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি পূরণ করে ফেলবে, কিন্তু স্বপ্নের আরেকটু বাকি আছে, আর সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ছাত্রদের এমন এক প্রজন্ম দ্বারা যাদের টার্গেট হবে এই মাটিতে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করা। একটু বাকি আছে, তবে যে ছাত্ররা এই বিপ্লব সংগঠিত করেছে তাদের বক্তৃতা শুনবেন, তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের নামাজ সব আলেমদের মতো, সব আলেমদের মতো। এর মানে আংশিক বিপ্লব দেশে সাধিত হয়েছে। আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। নতুন স্বাধীনতা অর্জিত বাংলাদেশে চূড়ান্ত বিজয় হবে যখন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আলেম যখন শোনা দিয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইবলিসের চেহারা কালো হয়ে গেছে। জাতিকে স্বপ্ন শোনাই, আমি জানি না এই জাতির যুবকরা বুঝে কিনা। ফরমালিন খেতে খেতে মেজাজও নষ্ট হয়ে গেছে, পেটও নষ্ট হয়ে গেছে। জাতির কোথাও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, কোথাও শান্তি নাই। দুর্নীতির কথা, এত বেনজির দুর্নীতি হয়েছে বাংলাদেশে। ব্যাংক খালি, ব্যাংক খালি হয়ে গেছে চুরি আর দুর্নীতি করতে করতে। চূড়ান্ত সফলতা চাও, এর জন্য আরেকটু অগ্রসর হওয়া লাগবে। চূড়ান্ত শান্তি চাও, আরেকটু অগ্রসর হওয়া লাগবে। আরেকটু অগ্রসর হয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ভিত্তিক। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পারে কি পারে না? এটাই বলি, এই ওয়াদা, এই বাস্তবতার কথা আপনাদের বলে যাই। হিম্মত হারাবেন না, হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না। চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে। নাস্তিক মোরতাদরা বলবে এটা আপনাদের স্বপ্ন, বাস্তবতা নাই। কে বলেছে? এই প্রজন্মের যুবকরাও বলে না। আপনি এখন আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, এ মিস্টার গুগল, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য একটু আমাকে বলো দেখি, শোনাও দেখি। তো মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস হচ্ছে ইউরোপে, স্পেনে মুসলমানেরা কম পক্ষে 782 বছর রাজত্ব করেছে। মুসলমানদের ইতিহাস হচ্ছে গোটা পৃথিবী মুসলিম শাসকরা কম পক্ষে 1000 বছর শাসন করেছে। আমাকে বলো যুবক, তুমি তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র চালিয়েছো? চালিয়েছো 50 বছর, কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া, পশ্চিমাদের হুকুম ছাড়া বাথরুমেও যেতে পারো নাই। আর মুসলমান যতদিন রাজত্ব করেছে, পশ্চিমারা মুসলমানদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। ইজ্জত সম্মান চাও? ইজ্জত সম্মানের সঙ্গে বাস্তবতা একটু তাকিয়ে দেখো। আজকে এক একটা মুসলমান রাষ্ট্র পশ্চিমাদের গুলির টার্গেটে পরিণত হয়েছে। সব মুসলমান রাষ্ট্রগুলো মুক্ত করে ইজ্জতের জিন্দেগি যদি চাও, রাস্তা একটাই, কোরআন এবং সুন্নাহর পথ ধরে চলতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় আসবে। এই বিষয়গুলো আমরা যারা জানি আর যারা জানে না, কোনোদিন বরাবর হতে পারে। মাহফিল তো হচ্ছে, এই কথাগুলো আসলে সাহস নিয়ে বলার মতো গত 15 বছরে আমাদের সুযোগ ছিল না। নানানভাবে আমাদের উপর টর্চার করা হয়েছে। এখন একটা সময় আসছে, আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের বলি, দেখেন এখন ওয়াজের চাইতো আমলের সময়টা আরো বেশি দরকার। আলেমদার কাছ থেকে জেনে নেবেন, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় আমলে রূপান্তরিত করার চেষ্টা করবেন। এই যুব সমাজ, আমি তাদেরকে বলি, দেখো এলাকার যুবকদের বলি, চূড়ান্ত দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো। দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো, যদি নিজেও সফল হবে, এলাকা, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় সফলতা বিরাজ করবে, শান্তি আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন।
একজন অসুস্থ মহিলা